নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু খুবই সুন্দর একটা উপকারী রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত আমাদের লাগে। সেটা না হলে কিন্তু চলে না। দেখুন, পুরো মুখটা সুন্দর হলো কিন্তু ঠোঁটটা সুন্দর না। সেই ক্ষেত্রে কিন্তু ঠোঁটটাকেও সুন্দর করে তুলতে হবে। একদম প্রাকৃতিক উপায়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো লিপ বাম। একদম একটা নতুন ধরনের, আপনারা অবশ্যই বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন, কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই উপকরণটা থাকে। চলুন কি দিয়ে আজকে বানাই শুধু লিপ বামটা আপনারা দেখুন। দেখুন, বাটির মধ্যে নিয়েছি পুঁই বিটুলি। পুঁই বিটুলি কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায়, না হলে কিন্তু দোকানেও কিনতে পাওয়া যাবে। দেখুন, এই যে পাকা পুঁই বিটুলি কিন্তু লাগবে, একদম দেখবেন পেকে গেছে সেই রকম কিন্তু গাছ থেকে তুলে নিয়ে ব্যবহার করতে হবে। দেখুন, আমি গাছ থেকে কিন্তু তুলে এনেছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে রেখেছি। এরপর দেখুন, ওই যে হামাল দিস্তার মধ্যে কিন্তু এই পুঁই বিটুলিগুলো দিয়ে দিতে হবে। দেখুন, পুঁই বিটুলিগুলো সবগুলো কিন্তু হামাল দিস্তার মধ্যে নিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু থেতলে নিতে হবে। একটু সাবধানে কিন্তু করে নেবেন, এর থেকে রসটা বা নির্যাসটা আমাকে বের করে নিতে হবে। দেখুন, পুঁই বিটুলিগুলো একদম কিন্তু সুন্দর করে থেতলে রস বের করে নিয়েছি। এটার পর কিন্তু ছেঁকে নেব। তার জন্য দেখুন, একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি। ছাঁকুনি দিয়ে কিন্তু সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখুন, এইভাবে একটু চিপে দিলে রসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন কি সুন্দর রসটা বেরিয়েছে। এটা কিন্তু একদম খাঁটি, এর মধ্যে কোনো রকম কিন্তু জল দেবেন না বন্ধুরা, যেহেতু লিপ বাম বানাবো আর এটা ঠোঁটের জন্য খুবই উপকারী। দেখুন, সুন্দর করে একবারে চেপে চেপে কিন্তু রসটা বের করে নিয়েছি। দেখুন, এটা তো রসটা বের করে নিলাম। এরপর কিন্তু এর মধ্যে নারকেল তেল মিশিয়ে নেব 1 চামচ। নারকেল তেল কি করে, নরম করতে, ঠোঁটটাকে বা রিপেয়ার করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি এখানে নারকেল তেলটা দেখুন 1 চামচ নিয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল সেই জন্য একটু বসে গেছে। এইভাবে কিন্তু 1 চামচ মিশিয়ে নেবেন। দেখুন, সুন্দর করে কিন্তু নারকেল তেলটা মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কিন্তু দিলে এখানে ঘন ভাবটা নিয়ে আসবে, অপরন্তু আমাদের কিন্তু ঠোঁটের জন্য খুবই উপযুক্ত, নরম করতে সাহায্য করবে, একবারে সুন্দর করে তুলবে। ঠোঁটটা দেখবেন কালচে ভাবটাও দূর করতে সাহায্য করে। তার কারণে কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে হবে। দেখুন, এখানে 1 চামচ অ্যালোভেরা জেল কিন্তু নিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, অ্যালোভেরা জেলটাও সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে ভেসলিন। এখান থেকে ভেসলিন কিন্তু পরিমাপ অনুযায়ী নিয়ে নিতে হবে। ভেসলিনটা দিচ্ছি কারণ দেখুন, ফাটা ঠোঁট রিপেয়ার করতে সাহায্য করবে এবং ঠোঁটটাকে কোমল করতে সুন্দর করবে। সেই কারণে কিন্তু ভেসলিনটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ভেসলিনটাও মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা দিচ্ছি। দেখুন, যাদের ঠোঁট একবারে তীব্রভাবে কালো হয়ে গেছে, বা অনেকের দেখবেন শিকার, ছেলেদেরও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। ছেলেদেরও কিন্তু দেখবেন অনেক সময় ঠোঁটটা কুচকুচে কালো হয়ে যায়, পান খাওয়ার কারণে, লিভারের কারণে, এবং কি পান বা সিগারেট যে খায় সেই কারণে কিন্তু ঠোঁটটা কুচকুচে কালো হয়ে যায়। এখান থেকে একটাই ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। দেখুন, ই ক্যাপসুলটা ফুটো করে নিচ্ছি। দেখুন, ই ক্যাপসুলটাকে একদম ফুটো করে নিলাম, দিয়ে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব। একটা হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, এই ই ক্যাপসুলের তো আপনারা সবাই জানেন যে কত গুণাবলী। খেলেও কিন্তু খুব ভালো, চুলের জন্য, স্কিনের জন্য, এবং কি ঠোঁটের জন্য খুবই উপযুক্ত। এরপর সবটাই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা তো মিশিয়ে নিয়েছি। এরপর কিন্তু একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিতে হবে, কারণ এটা কিন্তু ঘন করে তৈরি করব, এটা তো হবে না, এই জন্য স্টিলের বাটিতেই ঢেলে নিলাম। এরপরের কি প্রসেসে বানাবো সেটা দেখে নিন। দেখুন, এখানে একটা পাত্রের মধ্যে জল কিন্তু আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, বাটিটা কিন্তু এরকম বসিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু দেখবেন আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু সুন্দরভাবে গলেও যাবে। যেইটুকু নারকেল তেলটা গলতে বাকি আছে সেটা গলে যাবে, এবং সুন্দরভাবে কিন্তু ঘন একদম টেক্সচারও চলে আসবে।
দেখুন বন্ধুরা, একদম নাড়তে নাড়তে কিভাবে ঘন স্ট্রাকচার কিন্তু চলে এসছে। এটা কিন্তু একদম হালকা আছে, এরকম গরম জলের ওপর বসিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আর যদি চান যে না এরকম গরম জলে বসিয়ে করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডাইরেক্ট কড়ার মধ্যে ঢেলেও নাড়াচাড়া করে নিলেও দেখবেন একদম কিন্তু এরকম শক্ত একটা স্ট্রাকচার চলে আসবে, যেইভাবে আমরা লিপ বামগুলো দোকান থেকে কিনে আনি। দেখুন এটা তো তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব, দেখবেন আরও কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন এটাও ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এরকম একটা কৌটো কিন্তু প্রত্যেকের বাড়িতে খালি কৌটো তো আছেই, এই কৌটোর মধ্যে কিন্তু আমি ঢেলে রেখে নেব। অনেকটাই কিন্তু হয়েছে, সেই জন্য একটু বড় কৌটোই নিয়েছি। দেখুন এটা আপনারা সব সময় কিন্তু ব্যবহার করতে পারবেন। কোথাও যাওয়ার আগে একটু লিপ বাম লাগিয়ে নিলে মুখটা দেখতেও ভালো লাগে বা ঠোঁটটা চকচকে করে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কৌটোর মধ্যে তো ভরলাম, আপনাদেরকে দেখালাম কি প্রসেসে বানিয়েছি, পুরোটা আপনারা দেখেছেন। এরপর দেখুন কিভাবে ঠোঁটের মধ্যে ব্যবহার করব। তার জন্য দেখুন এই যে তুলো কাঠি নিয়েছি, এর মধ্যে লাগালে না অনেকটা সুবিধা হয়। কারণ দেখুন লিপ বামগুলো তো সেগুলো একটা সুন্দর কৌটোর মধ্যে বা লাগানোর পদ্ধতি থাকে, কিন্তু এই তুলো কাঠিতে লাগাবেন খুব সুন্দর লাগানো যায়। দেখুন এইভাবে আমি নিয়ে নিলাম। দেখুন লাগিয়ে নিচ্ছি, কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। দেখুন লাগিয়ে তো নিয়েছি, একদম সুন্দর একটা কিন্তু কালার এসছে। জানেন, সবাই জানেন যে পুঁই বিচুলির কিন্তু কালারটা খুব সুন্দর, তার কারণে সেটা দিয়ে তো বানালাম, তার রস দিয়ে, তার কারণে দেখুন কালারটাও সুন্দর এসছে। যারা হালকা লিপস্টিক পরা পছন্দ করেন তাদের কিন্তু লিপস্টিক পরতে হবে না, যদি এই লিপ বামটা আপনারা তৈরি করে লাগান। আমি তো হালকা লিপস্টিক পছন্দ করি, সেই কারণে কিন্তু দেখুন আমার ঠোঁটের সঙ্গে খুব সুন্দর দেখতে কিন্তু লাগছে। আর অনেক বন্ধুরা ভালো ভালো কিন্তু কমেন্ট করে আমাকে জানাচ্ছেন যে দিদিভাই আপনাকে সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কিন্তু এইগুলো এই হোম রেমেডি জিনিস ব্যবহার করতে করতে আমি নিজের স্কিনের কিন্তু অনেকটা তফাৎ পেয়েছি, আপনারা নিজেরাইও দেখতে পাচ্ছেন এবং আমাকে বলছেন। কিন্তু আপনারা শুধু কমেন্ট করে বন্ধুরা চলে যাবেন না, কারণ দেখুন আমিও প্রত্যেকের পরিবারে যাই, শুধু কমেন্ট করে কিন্তু চলে আসলে হবে না। ভালো ভালো কমেন্ট করছেন, কিন্তু ভিডিওটাও তার সঙ্গে দেখতে হবে এবং আপনাদেরকে সেগুলো ব্যবহার করতে হবে, তাহলে আপনারাও নিজেরা সুন্দর হয়ে উঠতে পারবেন। কোনো রকম বেশি টাকা খরচা করতে লাগবে না, আর সবার পাশে কিন্তু থাকুন। আর দেখুন আমার কিন্তু অনেকেই আমার কাছে আপত্তি জানাচ্ছেন যে আমি আপনাদেরকে ভুলে গেছি, কিন্তু কখনোই না। দেখুন সব 1 ঘন্টা মাত্র কমেন্ট ছাড়া থাকে, সেই ফাঁকে প্রত্যেকের ভিডিও ফুল দেখতে গিয়ে কিন্তু হয়তো কারোর পরিবারে যাওয়া হয় না। আগের দিন গেলাম না, কিন্তু পরের দিন গিয়ে আবার ঘুরে আসি, সেই জন্য কেউ কিন্তু আমাকে ভুল বুঝবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।